58 বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় চলাচল করে প্রায় 20,000 ব্যাটারি চালিত অটোরিকশা। গেল প্রায় 10 বছরে নগরীতে এই বাহনের সংখ্যা বেড়েছে নিয়ন্ত্রণহীনভাবে। দীর্ঘদিন ধরেই বরিশাল মহানগরীর গণপরিবহন ব্যবস্থাপনায় চলছে অনিয়ম। ব্যাটারি চালিত অবৈধ ইজিবাইকের দাপটে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তায় নামলেই নাকাল হতে হয় নগরবাসীকে। না আছে এদের কোনো লাইসেন্স সরকারি, না আছে কোনো প্রশিক্ষণ, না জানে এরা ট্রাফিক আইন, এই বিষয়ে তাদের ন্যূনতম ধারণা পর্যন্ত নাই। আমরা হাঁটা চলার গাড়ি উঠে দেয়, এদিক দিয়ে উঠে দেয়, ওদিকে উঠে দেয়, এই বিভিন্ন আছে। এই বেশি আমাদের আসলে সাধারণ জনগণের জন্য একটু দুর্ভোগী হচ্ছে। বাচ্চারা পারাপার হওয়া, অনেকক্ষণ বসে থাকতে হয় আর এক পারে। আপনার দেখা যায় যে পার থেকে এই পার আসবে, তারা ভয়ে আসতে পারতেছে না। প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার, বিশেষ করে সিটি কর্পোরেশনের দৃষ্টি দেওয়া দরকার কিভাবে গাড়ি চললে ভালো হয়। আগে তো কিছু অটো আসলে এদিকে ঢুকতে দিত না, এখন তো অ্যাভেলেবেল ঢোকে। নগরী জুড়ে 20,000 ব্যাটারি চালিত অটোরিকশা চললেও সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত মাত্র 7,610টি। ফলে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। সম্প্রতি ব্যাটারি চালিত হলুদ ইজিবাইকের লাইসেন্সের নবায়নের কার্যক্রম হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। এতে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে নীতিমালার আওতায় আনা যাবে বলে মনে করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। তাদেরকে আমরা সিস্টেমে নিয়ে আসবো। এখন পর্যন্ত যেহেতু আমাদের যে 2,610 এর ভিতরে 1200 মতো আর কি হয়ে গেছে, পর্যায়ক্রমে যদি আস্তে আস্তে যদি বাড়ে তখন আমরা হয়তো এরকম চিন্তা ভাবনা করবো যে সকালে অর্ধেক বিকালে অর্ধেক। 2 বছরের বকেয়া ফি মওকুফ করে 4 বছরের জন্য 24,000 টাকায় লাইসেন্স নবায়নের সুযোগ পাওয়ায় খুশি চালকরাও। এতে নগরীতে যানজট নিরসনের পাশাপাশি আয়ও বাড়বে বলে মনে করেন তারা। একই সাথে নগরীর 4টি পয়েন্টে স্ট্যান্ড নির্মাণ ও সব রুটের ভাড়ার তালিকা প্রণয়নের দাবি শ্রমিক ইউনিয়নের। সিটি কর্পোরেশন থেকে যে 7,610টি লাইসেন্স দিয়েছে, আমরা সম্পূর্ণ লাইসেন্সের নবায়ন চাই এবং আমরা বৈধতা দিয়ে সিটি কর্পোরেশনের মাধ্যমেই চলাচল করতে চাই। প্রশাসনের সাথে আমরা চাই সবসময়ের জন্য এটা সহযোগিতা করতে, যানজট নিরসন থাকবে, এটা আমরা কথা দিতে পারি। ভালো হবে, আমরা চলাইতে মজা পাবো, গাড়ি কিছু কমবে, গাড়ি কমবে, আমরা পয়সা কিছু চান আয় করতে পারবো। সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনের এটা তাদের অনীহের জন্য এই যানজট তৈরি হইতেছে। আমরা তাদের কাছে বসতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা দিতে চাই। এদিকে নগরীর যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগও। নানা উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে নগরীর যানজট নিরসন হবে বলছে তারা। ওয়ার্কশপগুলো আমরা বন্ধ করে দিয়েছি, সেই ওয়ার্কশপে আর তৈরি হচ্ছে না, যার জন্য আমার যানজটটা একটু নিয়ন্ত্রণে হচ্ছে। প্লাস আমরা শহরের যে বাইরের যে গাড়িগুলো শহরে ঢুকতো, সেগুলো আমরা 3টা পয়েন্টে, চেক পয়েন্ট কালীজিরা, গড়িয়ারপাড় এবং হিরন পয়েন্টে আমাদের চেকপোস্ট আছে, আমরা ঢুকতে দিচ্ছি না। বরিশাল সিটি কর্পোরেশনের বিগত 3 মেয়রের আমলে 7,610টি ইজিবাইকের টোকেন দেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ে 2,610টি ব্যাটারি চালিত ইজিবাইকের লাইসেন্স নবায়নের ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। অমিত হাসান, এখন বরিশাল।